কলকাতার বোলিং লাইন আপে যেন নেমে এসেছে খরা। যে প্ল্যানিং নিয়ে কলকাতা এই বছরের আইপিএল খেলতে চেয়েছিল সেটার অনেকটাই ভেঙে পড়েছে। প্রথমেই মুস্তাফিজুর দলের বাইরে, তার সঙ্গে পাথিরানার এনওসি না পাওয়া, তারপর আকাশদীপের ছিটকে যাওয়া, আর সবশেষে হর্ষিত রানার বাদ পড়া। সব মিলিয়ে পেস ডিপার্টমেন্টে বড় ধাক্কা। হ্যাঁ, কলকাতা বিকল্প হিসেবে নবদীপ সাইনিকে দলে নিয়েছে, কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যিই সমস্যার সমাধান? একটু বোলিং লাইন আপটা দেখুন। ব্লেসিংস মুজরাবানি, বৈভব অরোরা, সুনীল নারিন আর বরুণ অভিজ্ঞতা আছে, কিন্তু ব্যাকআপ কোথায়? যে কেউ খারাপ ওভার খেললে সেই চাপটা কে সামলাবে? ধরুন বরুণ চক্রবর্তীর কথা, টি-20 ওয়ার্ল্ড কাপে যখন উনি রান দিতেন তখন পরের ওভারেই বুমরা এসে ম্যাচটা সামলে দিতেন, কিন্তু এই কলকাতা দলে সেই ম্যাচ কন্ট্রোল কে করবে? আর হর্ষিত রানার কথা তো বলতেই হয়। শেষ কয়েকটা ম্যাচে দারুণ ফর্মে ছিলেন, আইপিএলেও নিজের জায়গা পাকা করে ফেলেছিলেন। তার অনুপস্থিতিটা খুব বড় শূন্যতা তৈরি করেছে। অন্যদিকে নবদীপ সাইনি অভিজ্ঞ হলেও সেই লেভেলের কনসিস্টেন্সি নেই। রান লিক করার প্রবণতা আছে, আর পেসার হিসেবে তার উপর পুরো ভরসা করা, বিশেষ করে পাওয়ার প্লে বা ডেথ ওভার্সে খুব সহজ নয়। তাই এখন কলকাতার বড় ভরসা তাদের স্পিন ডুও নারিন আর বরুণ। কিছু ম্যাচ হয়তো তারা জিতিয়ে দেবে, কিন্তু পেস ডিপার্টমেন্টের এই দুর্বলতা দলকে বারবার চাপে ফেলতে পারে। এই আইপিএলে কলকাতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই বোলিং ইউনিটকে কিভাবে ব্যালেন্স করা যায়, সেটাই দেখার বিষয়। আইপিএল সংক্রান্ত এরকম এক্সাইটিং আপডেট পেতে অবশ্যই ফলো করুন আমাদের পেজটি।